তো সিনেমার শুরুতে আমরা পরম নামে এক ছেলেকে দেখতে পাই। পরমকে মারার জন্য চারদিক থেকে লোক দৌড়ে আসে। তাদের থেকে বাঁচার জন্য পরম জলে ঝাঁপ দেয়। তার এই অবস্থা কি করে হলো তা জানার জন্য আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। তো পরম এক ধনী ব্যবসায়ী ছেলে, টেক স্টার্টআপে বাবার টাকা ইনভেস্ট করে, তবে আজ অব্দি তার কোনো কোম্পানি সাকসেসফুল হতে পারেনি। এরপরে এক স্টার্টআপ তার সামনে আইডিয়া পিচ করে। আইডিয়া চেক করার জন্য সে নিজে তা ইউজ করার সিদ্ধান্ত নেয়। বাবার কাছে টাকা চাইলে বাবা আগে তার কাছে বিজনেসের প্রুফ চায়। এবার বাবার থেকে টাকা পেতে হলে তাকে যেতে হবে কেরালা। সেখানে সুন্দরী নামে এক মেয়ের সাথে তার পার্সোনালিটি ম্যাচ করেছে। এবার সেই মেয়ে যদি সত্যি তার জীবন সঙ্গী হয় তবেই তার বাবা এই স্টার্টআপে তার টাকা ঢালবে। তো পরম আর তার বন্ধু জাগ্গি কেরালা এসে হাজির হয়। সুন্দরীর হোমস্টে বিজনেস আছে, তারা সেখানে ওঠে। প্রথম দেখাতেই পরম সুন্দরীর প্রেমে পড়ে যায়। সকালে জগিং করতে গিয়ে পরম জিন্সি নামে এক টার্কি নার্সের সাথে ধাক্কা খায়। পরম কোনো মতে সেখান থেকে পালিয়ে বাজারে এলে কতগুলো লোক তাকে ঘিরে ধরে। বুলেটে করে ভার্গাভান নাইয়ার নামে এক লোক এসে পরমের সামনে দাঁড়ায়। সে পরমকে বলে, আমি এই শহরে 55 বছর ধরে আছি। এই শহরকে আমরা মন্দিরের মতো পবিত্র মানি, আর মন্দিরে হাফ প্যান্ট পরা এলাও নয়। এই বলে তাকে সবাই ধুতি পরিয়ে দেয়। পরম সুন্দরী সম্পর্কে জানার জন্য তাকে স্টক করতে থাকে। স্টক করে সুন্দরীর ফেভারিট গান তার সামনে গাইতে থাকে। সুন্দরী ইমপ্রেসড হয়ে মুভি সম্পর্কে কথা বললে পরম ভুল করে তামিল সুপারস্টার রজনীকান্তকে মালায়ালাম সুপারস্টার বলে। এতে রেগে গিয়ে পরম সুন্দরীকে নর্থ আর সাউথের লেকচার দিয়ে চলে যায়। পরম পরোটা বানিয়ে সুন্দরীর রাগ ভাঙানোর চেষ্টা করে। পরমের বানানো পরোটা খেয়ে সুন্দরীর রাগ কিছুটা কমে, কিন্তু সুন্দরী পরমকে একটু শিক্ষা দিতে চাইছিল। সে পরমকে নিয়ে ভার্গাভানের কাছে যায়। ভার্গাভান তাকে কালারিপাট্টু কম্পিটিশনে নামিয়ে দেয়। পরম কোনো মতে পালিয়ে পালিয়ে অপোনেন্টের চোখে ধুলো দিয়ে তাকে শেষ অব্দি হারিয়ে দেয়। সুন্দরী ধীরে ধীরে পরমের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। ফাইট করতে গিয়ে পরমের হাত কেটে গেলে সুন্দরী তাকে ভেষজ ঔষধ লাগিয়ে দেয়। ঔষধ লাগানোর সময় তার হাতের আংটি কাটা জায়গায় লাগলে সুন্দরী তা খুলে পাথরের উপর রেখে দেয়, কিন্তু যাওয়ার সময় সুন্দরী তা নিতে ভুলে যায়। পরের দিন সকালে সুন্দরী গোটা বাড়ি খুঁজেও আংটি পায় না। আংটিটা তার কাছে খুব স্পেশাল ছিল, কারণ তা ছিল তার মায়ের। পরম জাগ্গিকে নিয়ে আগের দিনের জায়গায় খুঁজতে থাকে, আর শেষ অব্দি সে জলের মধ্যে আংটি খুঁজে পায়। কিন্তু একটি হাতি পরমকে সুরে করে উপরে তুলে নেয়। জাগ্গি দৌড়ে সুন্দরীকে ডেকে আনে। সুন্দরী আসতেই হাতিটি পরমকে সুন্দর মতো নামিয়ে দেয়। পরম সুন্দরীকে তার আংটিটা দিয়ে দেয়। আংটি পেয়ে সুন্দরী খুব খুশি হয়। তারা এক জায়গায় বসে নিজেদের কথা শেয়ার করে। তাদের মধ্যে কেমিস্ট্রি আরো ডিপ হয়। একদিন পরমকে সেই অ্যাপের ইনভেস্টর ফোন করে ফান্ডের জন্য তাগাতে দেয়। পরম নিজের স্টক, বন্ড এসব বিক্রি করে তার টাকার ব্যবস্থা করে। এদিকে জাগ্গি লোকাল এক মেয়ের প্রেমে পড়ে যায়। তারা সবাই এক মন্দিরে যায়। পরম সুন্দরীকে তার মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি ছেলে সুন্দরীর সামনে আসতেই সুন্দরী তাকে জড়িয়ে ধরে। এর নাম ভেনু। ভেনু সুন্দরীর ছোটবেলার বন্ধু আর ভার্গাভানের ছেলে। ভার্গাভান ভেনুর সাথে সুন্দরীর বিয়ে ঠিক করে দেয়। এই দৃশ্য দেখে পরম পুরো শক খেয়ে যায়। সে সুন্দরীকে কনগ্রেটস করে। সুন্দরী বলে যে বড় রাজা ঠিক করেছে, তাকে সেটাই মানতে হবে। পরম বলে বিয়েটা যখন তার, তখন ডিসিশনটা তারই নেওয়া উচিত। পরম বুঝতে পারে যে সুন্দরীকে পেতে হলে তাকে গোটা গ্রামের মন জয় করতে হবে, তাই সে ইন্টার ভিলেজ কম্পিটিশনে নাম দিতে চায়। কিন্তু ভার্গাভান বলে শুধুমাত্র লোকাল আর তাদের রিলেটিভরাই এই কম্পিটিশনে নামতে পারে। পরম জাগ্গির সেই গার্লফ্রেন্ডের হাতে রাখি পরে নেয়, আর এভাবে সে কম্পিটিশনে নেমে যায়। কম্পিটিশনে সে ভালোই করছিল, কিন্তু শেষ মোমেন্টে ডিস্ট্রাক্ট হয়ে পড়লে সে আর ভেনু দুজনেই ডিসকোয়ালিফাই হয়ে যায়। এতে রেগে ভার্গাভান সবার সামনে পরমকে কথা শোনায় আর তাকে কম্পিটিশন থেকে দূরে থাকতে বলে। পরম দমে গিয়ে দূর থেকে সব দেখতে থাকে। এক পার্টিতে পাশের গ্রামের লোক আক্রমণ করলে পরম তাদেরকে মেরে সোজা বানিয়ে দেয়, কিন্তু তাদের গ্রামের একজন আহত হয়ে পড়লে পরম একাই নৌকা বেয়ে তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে জিন্সি পরমের কাছে আসতে চাইলে সুন্দরী তা দেখে নেয়। এতে রেগে গিয়ে সুন্দরী সেখান থেকে চলে এলে পরম তাকে মানাতে চায়, কিন্তু ভেনু তার পথ আটকে তাকে বলে যে ছেলেটা আহত হয়েছে সে কাল বোট রেসে নামতো, কিন্তু এখন তার পরিবর্তে পরমকে সেখানে নামতে হবে, কারণ সে পরমকে বোট চালাতে দেখেছে। ভার্গাভানও এতে রাজি হয়ে যায়। এদিকে সুন্দরীর মন খুঁচিয়ে খুঁচিয়ে সুন্দরীর মনে পরমের জন্য ইমোশন বের করে আনে। তাকে পরমকে তার মনের কথা বলতে বলে। পরমের বাবা হঠাৎ সেখানে চলে আসে। পরমকে বলে যাকে সে টাকা দিয়েছে সে একটা ফ্রড, টাকা নিয়ে সে পালিয়ে গেছে। পরম নেটে সার্চ করে ওয়েবসাইট খুঁজে পায় না, তার মানে এর সবকিছু ছিল একটা স্ক্যাম। তার বাবা বলে স্ক্যামে পড়ে সে 3টে জীবন নষ্ট করতে যাচ্ছে। এই সব ঘটনায় পরম একদম দমে যায়। সে সুন্দরীর কাছে গিয়ে সবকিছু খুলে বলে। পরমের কথায় সুন্দরী রেগে সেখান থেকে চলে যায়। পরম বাড়ি ফিরে যেতে চাইলে ভেনু আর তার সাথীরা তাকে আটকে দেয়। কাল তাদের বোট রেস, আর তাদের পরমকে দরকার। শেষ অব্দি পরম থেকে যায়, আর সে বোট রেসে নামে আর সে জিতেও যায়। এয়ারপোর্টে পরমের বাবা তাকে তার মনের কথা শুনতে বলে। সুন্দরীর জন্য যদি তার সত্যি কোনো ফিলিংস থেকে থাকে তাহলে সেটা তার সুন্দরীকে বলা উচিত। এই কথায় পরম কনভিন্স হয়ে যায়, আর সুন্দরীকে তার মনের কথা বলতে সে এক নারকেল গাছে চলে যায়। কিন্তু আজ তো সুন্দরীর বিয়ে। ভেনু আর তার বাবা সবকিছু শুনে নিলে তারা পরমকে মারতে যায়। গোটা গ্রাম তার পেছনে পড়ে যায়, যেটা সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম।
পরম এদের থেকে বাঁচতে জলে ঝাঁপ দেয়। সুন্দরী একটি বোট নিয়ে তার কাছে চলে আসে, সে পরমকে বোটে তুলে নেয়। সুন্দরী গোটা গ্রামের সামনে তাকে কিস করে, আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে সিনেমাটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব।